নমস্কার বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আলোচনা করব তুলসী দেবী কিভাবে বৃক্ষে অর্থাৎ গাছে পরিণত হয়েছিলেন। শাস্ত্রমতে রাধা কৃষ্ণের নিত্যপ্রিয়া ও সেবিকা তুলসী মহারানী তথা বৃন্দা দেবী জগৎ জীবনের কল্যাণার্থে ভিন্ন ভিন্ন কল্পে ও মতান্তরে ভিন্ন ভিন্নভাবে এ জগতে আবির্ভূত হন। তাই জগতে তুলসীর আবির্ভাব সম্পর্কে পুরাণে বিভিন্ন ঘটনার বর্ণনা পাওয়া যায়। একই তুলসী দেবী কখনো জলন্ধরের পত্নী, কখনো শঙ্খচূড়ের পত্নী, আবার কখনো ধর্মদেবের পত্নী, কখনো ধর্মধ্বজ কন্যা, কখনো চন্দ্রভানু কন্যা, আবার কখনো কেদার রাজের কন্যা রূপে আবির্ভূত হয়েছেন। কিন্তু এক্ষেত্রে জেনে রাখা দরকার যে এই প্রত্যেক কন্যাই এক বৃন্দা দেবী এবং প্রত্যেক জন্মেই তিনি কৃষ্ণ ভক্তি পরায়ণা ছিলেন। প্রবন্ধের সীমিত পরিসরে বৃন্দা দেবীর সমস্ত বৃত্তান্ত বর্ণনা করা সম্ভবপর নয়, তাই কিছু অবশ্যই আপনাদের জন্য তুলে ধরলাম। ব্রহ্মবৈবর্ত পুরাণ, এখানে উল্লেখ আছে যে শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে ব্রজরাজ, সৃষ্টির প্রারম্ভে স্বয়ংভূর মতান্তরের প্রথম পাদে স্বয়ংভুব মনু ও শতরূপার দুই পুত্র হয়, প্রিয়ব্রত ও উত্তপনপাদ। উত্তপনপাদের পুত্র ধ্রুব, ধ্রুব মহারাজের পুত্র নন্দ সাবর্ণী, তার পুত্র কেদার রাজ, তিনি ছিলেন পরম বৈষ্ণব ও শশাগড়ার পৃথিবীর অধিপতি। একসময় কেদার রাজার যজ্ঞকুণ্ড থেকে লক্ষ্মী দেবীর অংশরূপে এক কন্যা আবির্ভূত হন এবং সে কন্যা কেদার রাজ ও তার পত্নীকে তার পিতা ও মাতা রূপে গ্রহণ করেন। পিতা মাতাকে অবগত করে সেই কন্যা তপস্যার উদ্দেশ্যে যমুনার তীরবর্তী রমণীয় পুণ্য বনে গমন করেন। ওই কেদারনাথের নাম ছিল বৃন্দা, তাই তার তপবন বলে যে বন জগৎ তা বৃন্দাবন নামে প্রসিদ্ধ হয়। ভগবান শ্রীকৃষ্ণকে পতি রূপে লাভ করার মানসে দীর্ঘকাল তপস্যার পর ব্রহ্মার নিকট থেকে তিনি শীঘ্রই শ্রীকৃষ্ণকে পতি রূপে লাভ করবার বর প্রাপ্ত হন। এরপর বৃন্দাকে পরীক্ষা করার জন্য ব্রহ্মা মনোহর বেশে ধর্মকে তার নিকট প্রেরণ করেন। কন্দর্প সম সুপুরুষ ধর্মকে বৃন্দা প্রণাম ও সেবাদি করেন এবং তার নিকটেও একই বর প্রার্থনা করেন। কৃষ্ণ প্রাপ্তি সুদুর্লভ বলে ধর্ম বৃন্দাকে নিরুৎসাহিত করেই তাকেই প্রতিরূপে গ্রহণ করার প্রস্তাব দেন। বৃন্দা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে 3 বার তোমার ক্ষয় হোক বলে ধর্মকে অভিসম্পদ করেন। এরপর সূর্যদেবের নির্দেশে বৃন্দা পুনঃ অভিশাপ প্রদানে নিরত হন এবং সমস্ত দেবতা বৃন্দাকে ধর্মের পুনর্জীবন দান করার নির্দেশ দেন। ধর্মপত্নী মূর্তি দেবীও তখন সেখানে উপস্থিত হন।
তার অনুরোধে ভগবান শ্রী বিষ্ণু বৃন্দা দেবীকে বলেন, হে বৃন্দে, তুমি তপস্যা দ্বারা ব্রহ্মার ন্যায় যে আয়ু লাভ করেছ, তা এখন ধর্মকে অর্পণ করে গোলক ধামে গমন করো। তোমার এই তপস্যার দ্বারা তুমি পরে আমাকে অবশ্যই লাভ করবে। বরাহ কল্পে তুমি গোলক হতে গোকুলে এসে জন্ম লাভ করবে। রাসমণ্ডলের রাধিকা ও গোপীগণের সাথে আমাকে প্রাপ্ত হবে। বিষ্ণুর নির্দেশে বৃন্দা দেবীর কৃপায় ধর্ম পুনরুত্থিত হলেন। ততক্ষণে গোলক হতে এক দিব্য রথ এলো। বৃন্দা দেবী তার নিত্য ধাম প্রাপ্ত হলেন এবং অন্যান্য দেবতারা স্বস্থানে প্রস্থান করলেন। ব্রহ্ম বৈবর্ত পুরাণে প্রকৃতি খণ্ডে 13 ও 14 অধ্যায়ে বর্ণিত আছে যে দেবর্ষি নারদের প্রশ্নের উত্তরে ভগবান শ্রী নারায়ণ তার নিকট তুলসীর বৃত্তান্ত বর্ণনা করেন। নারায়ণের বর্ণনা শুনে একসময় দক্ষ সাবর্ণী নামক মনুর বংশোদ্ভূত রাজা ধর্মধ্বজ লক্ষ্মী দেবীর উপাসনা করেছিলেন। লক্ষ্মী দেবী তার প্রতি প্রসন্ন হয়ে তাকে বর দান করেন। ফলে ধর্মধ্বজ রাজের পত্নী মাধবী লক্ষ্মীর অংশরূপিণী মনোহরা এক পদ্মিনী কন্যা প্রসব করেন। চম্পক বর্ণা সুকেশী মনোহরা অপূর্ব সুন্দরী কন্যাকে দর্শন করে নরনারীগণ তার তুলনা দিতে অক্ষম হয়েছিলেন বলে পুরাবিদ পণ্ডিতগণ তাকে তুলসী নামে অভিহিত করেন। পরবর্তীকালে তুলসী যজ্ঞাস্তির ন্যায় তপস্যার জন্য বদরিকাশ্রমে গমন করেন। সেখানে মম নারায়ণ স্বামী ভবেতেতি, অর্থাৎ নারায়ণ আমার স্বামী হোক, এইরূপ সংকল্পপূর্বক দৈব পরিমাণে লক্ষ বছর ধরে কঠোর তপস্যায় রত থাকেন। তখন ব্রহ্মা তাকে বর প্রার্থনা করার নির্দেশ দিলে তুলসী ব্রহ্মাকে বলেন, আমি গোলক ধামে গোপী রূপে শ্রীকৃষ্ণের অংশস্বরূপা এবং তার প্রিয়া ও সখী। রাসেশ্বরী শ্রীমতী রাধারানীর অভিলাষে ও শ্রীকৃষ্ণের নির্দেশে আমি মর্তে মানবী রূপে জন্মগ্রহণ করেছি। শ্রীকৃষ্ণ আমাকে ভারতবর্ষে জন্মগ্রহণ পূর্বক তারই অংশস্বরূপ চতুর্ভুজ নারায়ণকে আমার পতি রূপে প্রাপ্ত হওয়ার জন্য কঠোর তপস্যা করার নির্দেশ দেন। দ্বিভুজ শ্যাম সুন্দর শ্রীকৃষ্ণে আমার যে রূপ অভিলাষ, চতুর্ভুজ নারায়ণে সেই রূপ নেই। তথাপি কৃষ্ণ সন্তুষ্টি হেতু আমাকে এই বর দিন, যেন আমি নারায়ণকে পতি রূপে লাভ করতে পারি এবং রাধা রানীরও প্রিয়া হতে পারি। ব্রহ্মা তুলসীকে রাধার মন্ত্র, স্তোত্র, কবচ, পূজা বিধান সহ তার মনোপ্রুত বর প্রদান করেন। তবে নারায়ণ প্রাপ্তির পূর্বে ব্রহ্মা তাকে শঙ্খচূড়ের পত্নী রূপে কিছুকাল অতিবাহিত করার নির্দেশ প্রদান করে অন্তর্হিত হন। শঙ্খচূড় গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণেরই অংশ প্রকাশ সুদামা সকারূপে নিত্য বিদ্যমান। শ্রীকৃষ্ণের ইচ্ছায় রাধা রানীর অভিশাপে তিনি শঙ্খচূড় রূপে মর্তে জন্মগ্রহণ করেন। শঙ্খচূড় শিবের কাছ থেকে বর প্রাপ্ত হয়েছিলেন যে যতদিন
তার পত্নী তুলসী সতীত্ব বজায় থাকবে, ততদিন তাকে কেউ বধ করতে পারবে না। এরপর দেবতাদের অজেয় শঙ্খচূড়ের সঙ্গে যুদ্ধ শুরু হয়। তখন দেবতাদের প্রার্থনায় কৃষ্ণাংশ ভগবান শ্রী বিষ্ণু শঙ্খচূড়ের ছদ্মবেশে তুলসীকে তার পূর্বাকৃত তপস্যার ফল দান তথা প্রতিসঙ্গ দান করেন। ফলে শঙ্খচূড় নিহত হন। তুলসী যদিও পূর্বে ভগবানকে পতিরূপে লাভ করতে চেয়েছেন, তবুও সেই সময় তার বর্তমান পতিবিয়োগ ও বিষ্ণুর এই আপাত ছলনা সইতে না পেরে তিনি ভগবান শ্রী বিষ্ণুর ওপর অত্যন্ত ক্রুদ্ধ হন। ক্রোধ সংবরণ করতে না পেরে তিনি বিষ্ণুর এই আচরণকে পাষাণ হৃদয় বিবেচনা করে তাকে পাষাণ অর্থাৎ পাথর হয়ে যাওয়ার অভিশাপ দেন। তৎক্ষণাৎ দেহ ত্যাগের সিদ্ধান্ত নেন। পরে তুলসী তার ভুল বুঝতে পারেন যে তিনি ভগবানের প্রতি অভিসম্পদ করেছেন। তখন ভগবানও তুলসীকে বর দান করেন। শ্রী বিষ্ণুর বরে সাধ্বী তুলসী দেহত্যাগের পর দিব্য দেহ ধারণ পূর্বক গোলকে শ্রীকৃষ্ণকে পতিরূপে প্রাপ্ত হন। তার শরীর ভারতে গণ্ডিক নামে প্রসিদ্ধা, মনুষ্যগণের পুণ্যপ্রদা পবিত্রা নদী রূপে পরিণত হয় এবং তার কেশ কলাপ তুলসী কেশ সম্ভূতা বলে তুলসী নামে বিখ্যাত পবিত্র বৃক্ষ রূপ ধারণ করেন। অচিন্ত শক্তিধর নটবর ভগবান শ্রীকৃষ্ণ যে রূপ আপন ভগবত্তা বলে রাসলীলায় নিজেকে অসংখ্য রূপে বিস্তার করেছিলেন, তথাপি তিনি এক তদ্রূপ বৃন্দা দেবীও পরবর্তীকালে ভগবানের অচিন্ত শক্তি বলে এক হয়েও সুন্দরী স্বর্গ, মর্ত, পাতাল, বৈকুণ্ঠ ও আমার সন্নিধানে তুলসী বৃক্ষ সমুদয় পুষ্প হতে শ্রেষ্ঠ হবে। তুলসী তরুমূলে সমুদয় তীর্থের অধিষ্ঠান থাকবে। পূর্ব উল্লেখিত আলোচনায় এটা অবশ্যই স্পষ্ট হয়েছে যে তুলসী কোনো সাধারণ বৃক্ষ নয়। মূলত তিনি এই জড় জগতের ঊর্ধ্বে অবস্থিত চিন্ময় গোলক বৃন্দাবন ধামের নিত্য বাসরতা কৃষ্ণ প্রেয়সী ও রাধা কৃষ্ণের নিত্য সেবিকা। তবুও বদ্ধ জীবের প্রতি কৃপা করতে বিশেষ কিছু ঘটনাকে নিমিত্ত করে তিনি এ জগতে বৃক্ষরূপে প্রকটিত হয়েছেন। মূর্তিমান দেবী হয়েও গঙ্গা সরস্বতী যেরূপ যুগপৎ নদীরূপে বিদ্যমান, তদ্রূপ তুলসী গোলক নিবাসী গোপিকা হয়েও যুগপৎ বৃক্ষরূপে বিদ্যমান। তাই তার পূজাকে যদি কেউ সাধারণ বৃক্ষ পূজা বলে ভ্রান্ত ধারণা পোষণ করেন, তার নেহাত অজ্ঞতা। তুলসী ভক্তি দেবী বিধায় তার নিত্য পূজার ফলে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অবশ্যই ভক্তি লাভ হয়। তো বন্ধুরা, আপনারা আজকের এই ভিডিও থেকে জানতে পারলেন যে তুলসী দেবী কেন মর্ত্যলোকে বৃক্ষরূপে পূজিতা হন। পূর্বজন্মে
কি ছিল তার পরিচয়, কার আশীর্বাদে, কার দ্বারা বর প্রাপ্ত হয়ে তিনি পরবর্তীকালে তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করেছিলেন এই মর্তলোকে। এবং আমরা সবাই জানি কৃষ্ণ পূজায় এবং নারায়ণ পূজায় তুলসী পাতা ছাড়া হয় না।